ও মাই গড, পরিমণির আম্মাজান খ্যাত অর্থাৎ চৈনিকা চৌধুরীকে আবারও খোসা মেরে একটি পোস্ট করেছেন। আমি বুঝতেছি না পরিমণি ম্যাডামের এই খোসাখুসির স্বভাবটা কবে যাবে। তবে পরিমণি আমাদের চৈনিকা চৌধুরীকে খোসা মেরে যে পোস্টটি করেছেন, এই পোস্টটি আমার কাছে অতটা সুবিধাজনক মনে হয়নি, আবার সুবিধাজনক মনেও হয়েছে। তো ভাই ব্রাদার, আমরা সবাই এই বিষয়টা মোটামুটি সবাই জানি যে পরিমণি চৈনিকা চৌধুরীকে তার আম্মাজান খেতাবটি দিয়েছে। পরিমণি একবার বলছিলেন তার আম্মাজান এই পৃথিবীতে নেই, তার আম্মাজান হচ্ছে চৈনিকা চৌধুরী। চৈনিকা চৌধুরীর সঙ্গে পরিমণির সম্পর্কটা অনেক ভালো ছিল কয়েকদিন আগেও। হঠাৎ করে পরিমণি এবং চৈনিকা চৌধুরীর সম্পর্কটা নষ্ট হয়ে যায়। আর এই সম্পর্কটা কি জন্য নষ্ট হয়েছে এটা আমরা সবাই জানি, এটা নতুন করে বলার মতো আর কিচ্ছুই নেই। তবে এটা সত্যি, পরিমণি এবং তার আম্মাজান খ্যাত চৈনিকা চৌধুরীর সম্পর্ক অনেক ভালো ছিল, তাদের দুজনের মিল অনেকটা ভালো ছিল, যতটা না ছিল শবনম বুবলির সঙ্গে চৈনিকা চৌধুরী। তবে দুইটি সিনেমাকে কেন্দ্র করে পরিমণি আর চৈনিকা চৌধুরীর সম্পর্ক খারাপ হয়ে যায়। নাম্বার 1 প্রহেলিকা, নাম্বার 2 দেয়ালের দেশ। এই দুইটি সিনেমাকে কেন্দ্র করে পরিমণি তার আম্মাজান খ্যাত চৈনিকা চৌধুরীর সঙ্গে সব সম্পর্ক ডিসমিস করেন। এরপর থেকে আমরা এটি দেখে আসতেছি পরিমণি তার আম্মাজান খ্যাত চৈনিকা চৌধুরীকে বেশ খোঁচা মেরেই পোস্ট করেন, বেশ খোঁচা মেরেই কথা বলে। তো ভাই ব্রাদার, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তার আগে চলুন আমাদের পরিমণি চৈনিকা চৌধুরীকে খোঁচা মেরে আবারও কি পোস্ট করেছে এই পোস্টটি আগে পড়ে আসি, তারপর বিস্তারিত আলোচনা করা যাবে। পরিমণি তার পোস্টে লেখে, শুনলে হয়তো অনেকেই অবাক হবে, চিরকাল শত্রুরা আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে, কিংবা হয়তো পুরো শত্রু না কিন্তু বন্ধুও না এমন লোক যাদের নেগেটিভ কমেন্ট আমার দিকে ধেয়ে আসছে, বিশ্রী সমালোচনা কিংবা জাজমেন্ট, এইসব শুনে আমার মন মেজাজ খারাপ হয়েছে কি হয় না, কিন্তু আমার ডেডিকেশন ও আত্মসচেতনতা ধাই ধাই করে বেড়েছে এই এদেরই জন্য। এরা আসলে চিরকাল আমার অপকার করতে গিয়ে উপকারী করে ফেলছে। আহা যদি জানতো, এরকম বহু হয়েছে যখন কেউ জাজ করেছে আমি সেটা একবারে ফেলে দেইনি, বিবেচনা করেছি, নিজেকে নতুন করে বাজিয়ে রেখেছি, ফলাফল নিজেকে নতুন করে আবিষ্কার করেছি, আরো আত্মবিশ্বাসী হয়েছি এবং আরো একটু ভালো কিছু ঝুলিতে যুক্ত হয়েছে। তাই যারা সমালোচনা করেছে, খোঁচা দিয়েছে, তারা আমাকে ভাঙতে গিয়ে ইস্পাত কঠিন করে দিয়েছে। এরা জানেই না এরা কত উপকার করেছে। তাই খোঁচা মারানি সমালোচক জ্ঞানীদের ওয়েলকাম করবেন, এরাই আপনাকে গ্রো করতে হেল্প করবে। তো পরিমণি ম্যাডাম, আপনি কি বললেন যে যারা খোঁচা মেরে কথা বলে তাদেরকে ওয়েলকাম করবেন, তারাই আপনাকে গ্রো করতে হেল্প করবে। তো ভাই, আপনি তো নিজেই খোঁচা মারেন, তাহলে আপনি কাকে ওয়েলকাম জানাচ্ছেন? আপনি কি নিজেই নিজেকে ওয়েলকাম জানাচ্ছেন আপনাকে গ্রো করার জন্য? এই কথাগুলো যে আপনি চৈনিকা চৌধুরী ম্যাডামকে ইন্ডিকেট করে বলছেন, এইটা আর বোঝার বাকি নেই। আপনি তো কোনোভাবেই মেনে নিতে পারছেন না চৈনিকা চৌধুরীর সঙ্গে শবনম বুবলির এত ভালো একটা রিলেশন রয়েছে। এই রিলেশনশিপটা আপনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। আপনি দুজন ব্যক্তির সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করেছেন, চৈনিকা চৌধুরী এবং শরীফুল রাজ। শরীফুল রাজের সঙ্গে আপনি সম্পর্ক বিচ্ছেদ করেছেন শবনম বুবলির সঙ্গে শরীফুল রাজ দেয়ালের দেশ সিনেমাটি করছে জন্য। আর চৈনিকা চৌধুরীর সঙ্গে আপনি সম্পর্ক বিচ্ছেদ করছেন কারণ চৈনিকা চৌধুরী আপনাকে না নিয়ে শবনম বুবলিকে নিয়ে প্রহেলিকা সিনেমাটি কমপ্লিট করছে। এই জন্যই আপনি এই দুজন ব্যক্তির সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করেছেন। এখন কথা হচ্ছে, শবনম বুবলি আপনার কোন বাড়া ভাতে পানি ঢেলে দিয়েছে? শবনম বুবলির সঙ্গে তো আপনার পার্সোনাল কোনো দ্বন্দ্ব নেই, তাহলে শবনম বুবলির উপর আপনি হঠাৎ করে কেন এইভাবে খেপলেন? ও আচ্ছা আচ্ছা, এখন বুঝতে পারছি, আপনার কানে পানি ঢেলে দিয়েছে ওই বোনরা, আপনার যে পাতানো বোনগুলো রয়েছে না, ওই বোনরাই আপনার কানে পানি ঢেলে দিয়েছে, যার দরুনায় আপনি তিনজন ব্যক্তির সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করেছেন। তবে পরিমণি ম্যাডাম, আপনি বরাবরই মানুষ চিনতে ভুল করেন। তো যাই হোক পরিমণি, এইভাবে খোঁচা মেরে পোস্ট না করে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা সরাসরি বলেন না, এইভাবে খোঁচা মেরে পোস্ট না করাটাই বেটার হবে। আর আপনি কি বললেন যে আপনাকে মানুষ খোঁচাখুচি করার জন্য আপনি আপনার জায়গাটা পাকাপোক্ত করে রেখেছেন। তো পরিমণি ম্যাডাম, আপনি আপনার জায়গা কি এমন পাকাপোক্ত করলেন? আপনি কি 24 আওয়ার সিনেমা নিয়ে থাকেন? আপনি কি সিনেমার কাজে অল টাইম ব্যস্ত থাকেন? তাহলে আপনি কিভাবে আপনার নিজের জায়গাটা পাকাপোক্ত করলেন? আপনার হাতে না আছে কোনো সিনেমা, না আছে কোনো ভালো মানের পরিচালক, না আছে কোনো প্রডিউসার, তাহলে আপনি আপনার নিজের জায়গাটা কিভাবে পাকাপোক্ত করলেন? আপনি তো আপনার জীবিকা নির্ভর করতেছেন বিভিন্ন ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসিডর হয়ে এবং বিভিন্ন ইন্টারভিউতে গিয়ে ইন্টারভিউ দিয়ে। এই হলো আপনার পাকাপোক্ত শক্ত ক্যারিয়ার, তাই না পরিমণি? আপনি যতদিন থেকে শবনম বুবলির পিছনে পড়ছেন, শবনম বুবলির পিছনে না পড়ে আপনি যদি আপনার নিজের দিকে ফোকাস করতেন, আপনি যদি আপনার কাজের দিকে ফোকাস করতেন, তাহলে আজকে আপনি অনেক দূরে যেতে পারতেন। তো যাই হোক ভাই ব্রাদার, পরিমণি তার আম্মাজান খ্যাত চৈনিকা চৌধুরীকে খোঁচা মেরে কথা বলবে নাকি বলবে না, এটা একান্ত পরিমণির ব্যক্তিগত ব্যাপার। তবে খেয়াল রাখবেন পরিমণি, চৈনিকা চৌধুরীকে খোঁচা মারতে গিয়ে আপনি যেন শবনম বুবলিকে আবার খোঁচা মেরে কথা না বলেন, তাহলে শবনম বুবলির ফ্যান ফলোয়াররা আপনাকে সাবান ছাড়াই ধুয়ে দেবে। তো যাই হোক ভাই ব্রাদার, ভিডিওটা এই পর্যন্ত। পরিমণির এইরকম খোঁচাখুচি দেখে আপনাদের কি মনে হচ্ছে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।